চেক ডিজাইনারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বাঘাবাড়ী জনতা ব্যাংকের ভেতরে ঢুকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। রবিবার বিকেল 4টায় এই সংঘর্ষের ঘটনায় বাঘাবাড়ী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহজাদপুর থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান নেয়। জানা যায়, উপজেলার আলোকদিয়ার গ্রামের আমির হামজা প্রতিবেশী শুকুর আলীর ব্যাংক হিসাবের 96 লাখ টাকার একটি চেক বাঘাবাড়ী জনতা ব্যাংকের ব্রাঞ্চে উত্তোলনের জন্য প্রদান করেন। একই সময় উক্ত ব্রাঞ্চে শুকুর আলীর ভাই মফিজউদ্দিন উপস্থিত হয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে চেক নিয়ে ছিঁড়ে ফেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তার সাথে আমির হামজার সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, কিছু মিথ্যা লেখা ব্যাংকে দিয়ে রাখছে। 9 তারিখ আমরা ম্যানেজারে অনেক অনুরোধ করার পরে যে আসলে এই চেকটা সিগনেচারটা আমাদের না, অনেক লেখালেখি করার পর সে আমার চেকটা আমরা চেকের এগেইনস্টে আমরা একটা মামলা করি। আজকে অতর্কিতভাবে ব্যাংকে ঢোকে লোকজন নিয়ে। আমি ওদের কাছে টাকা পাইতাম, সেই টাকার জন্য ওরা আমাকে ব্ল্যাঙ্ক চেক দিছিল। চেক দিলে আমি এই 9 তারিখ 9/7/2025 আমি জমা দিই জনতা ব্যাংকে বাঘাবাড়ি। ওর সাথে আমি ব্যবসা করছি, প্লাস ওর সাথে আমি ওই মারামারির টাকা পাইতাম যৌথভাবে, ব্যবসায়িক টাকা পাইতাম। ব্যাংক নিরাপত্তা দিতে পারে নাই। ব্যাংকের ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বললো সই করেন, সই করলো, আর ও ব্যাংকের ম্যানেজারের কাছে ওরা ওই চেক টান দিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। ব্যাংকের মতো একটি স্পর্শকাতর ও নিরাপদ স্থানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা উপজেলা জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে জানতে জনতা ব্যাংকের বাঘাবাড়ী শাখায় গিয়ে ভেতর থেকে তালাবদ্ধ দেখা যায়। পরে দারোয়ানের মাধ্যমে ব্যাংক ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে দেখা করতে চাইলে তিনি দেখা করতে অপারগতা প্রকাশ করেন।